ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্যাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চলুন সরাসরি আমরা আলোচনা করব। আর 28শে ডিসেম্বর 2025 কন্যা রাশি বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। সপ্তম ভাবটি আপনার চন্দ্র এগোচ্ছে আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। 8টা 43 মিনিট পর্যন্ত শনিদেবের নক্ষত্র, তারপরে বুধদেবের নক্ষত্র দিয়ে যাবে। কিন্তু শনিদেব আজকের দিনে 13% কাজ করবে মাত্র, আর বুধদেব 8% মাত্র কাজ করছে, কিছুই কাজ করতে পারছে না। আর চন্দ্রদেবের 97% কাজ করবে, সেদিক থেকে পজিটিভ। রবিদেব 100% কাজ করতে যাচ্ছে, মঙ্গলদেব 75%, বৃহস্পতিদেব ড্যামেজ আছে 20% কাজ করবে আজকের দিনে, শুক্রদেব 83% কাজ করছে, শনিদেব তো 13% কাজ করছে বললাম। এই যে ভালো গ্রহগুলোর যে স্ট্রেংথগুলো আছে, সেই স্ট্রেংথ অনুযায়ী যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে, আজকে যে শুভ ফলগুলো বলবো এখানে সেগুলো মেলার সম্ভাবনা থাকবে। যদি নেগেটিভ থাকে নেগেটিভ ফলগুলো মিলবে, আর যদি আপস অ্যান্ড ডাউনস থাকে, ভালো খারাপ এরকমভাবে থাকে, তাহলে কোনো ফলই মিলবে না এখান থেকে। তাই সেরকম চিন্তাভাবনা করে এই ভিডিওটা দেখবেন, মনের মধ্যে খেদ আসবে না, আর জ্যোতিষ ভাইকে গালাগালি দিতে হবে না তখন। তো চলুন আলোচনা করা যাক। আজকে দিনে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টক বর্গে পেয়েছেন 30 ডট, সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর আমরা ভালো জায়গা দিই, সপ্তম ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, ভালো জায়গা দিয়ে এগোচ্ছে। আর রূপাস র্যাঙ্কিংটাও থাকছে আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের 5.38, তো পজিটিভ ভাইব্রেশনই মোটামুটি থাকছে তো দেখতে পাচ্ছি। তো আমি বলবো, দেখুন সম্পর্কের ক্ষেত্রেও, পার্টনারশিপের ক্ষেত্রে এবং জনসংযোগের ক্ষেত্রটা আপনার প্রভাবিত হতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে আজকের দিনে, দেরি হবে একটুখানি আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রটা, দায়িত্ব বৃদ্ধি পাবে আজকের দিনটা। আর শত্রু দমনের জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে, শত্রু দমন হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, আইন আদালত থাকলে আজকের দিনে জয়ী হতে যাচ্ছেন। বৃহস্পতিদেব আপনাকে আজকের দিনে কর্মক্ষেত্রে পুরানো সুযোগগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে। কেতু আজকের দিনে আপনার নিঃসঙ্গতা দেবে, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছে। বুধ মাত্র 8% নিয়ে কাজ করছে, তাই আর যোগাযোগের ক্ষেত্রে আপনার বিভ্রান্তির শিকার করিয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটায় সম্পর্ক এবং কর্মের ক্ষেত্রে ক্ষেত্রগুলো কেন্দ্রিত হতে যাচ্ছে, চাপ যুক্ত হতে যাচ্ছে এবং ফলপ্রসূ হবে আপনার ধীরে ধীরে, তাই খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশের যে কম্বিনেশান এবং আমরা রাশি বা লগ্নভাবে কানেকশানের সঙ্গে দেখা যাচ্ছে, হজম শক্তি, গ্যাস, অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে। সেই আফটার 40 তো আপনাদের টেনশান, মানসিক টেনশনও বাড়তে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ত্বকে কোনো প্রবলেম আছে, অ্যালার্জির কোনো প্রবলেম হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রটা চাপ আছে আজকের দিনে, একটু গাইডেন্স পেলে আপনার ভালো হবে। তাই বন্ধুবান্ধব বা আপনার পিতামাতা বা আপনার টিচারের একটু সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ক্ষেত্র, হিসাব, ডেটা এবং মেডিকেল রিসার্চ, বিদেশে অনলাইন কোর্স করছে, এগুলো সব ভালোর দিকে যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় মোটামুটি ঠিকঠাক, ব্যয়কে নিয়ন্ত্রণ করলেই আজকের দিনে সঞ্চয় হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়তে চলেছে, সিনিয়রদের নজরে আসবেন, ভালো হবে। ট্রান্সফারের একটা যোগও থাকছে, ধৈর্য সহকারে এগোন, আজকের দিনে সম্মান বাড়বে আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে হিসাব, অডিট, আইটি সেল এবং হেলথ সেক্টরের সংক্রান্ত ক্ষেত্রে আছেন, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, ধীর গতিতে হলেও সাফল্য পাবেন। নতুন চুক্তিতে বিলম্ব হবে বটে, রিপোর্টিংটা ঠিকমতো করাবার চেষ্টা করবেন আজকের দিনে। আর পুরানো ক্লায়েন্টের থেকে লাভ ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে আজকের দিনে, তাহলে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে দ্বন্দ্ব থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, বিকেলের দিকটা সমস্যা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের পরীক্ষা আজকের দিনে দিতে হতে পারে, দেরিতে হলেও বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ে উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে পরিবর্তন হতে পারে, ভ্রমণ ক্যান্সেলও হয়ে যেতে পারে শেষ মুহূর্তে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকলেও পড়াশোনার জায়গাটা ভালো হতে যাচ্ছে। গজকেশ্বরী যোগের কারণে সামাজিক মর্যাদা আপনার বৃদ্ধি হবে, পারিজাত যোগের জন্য দেরিতে হলেও স্থায়িত্ব পেতে যাচ্ছেন। কেমদ্রম যোগ, মঙ্গল দোষ এবং বঞ্চনা চর্বিতি যোগ যেহেতু তৈরি আছে, এগুলো বাজে যোগ, মানসিক চাপ দিয়ে দেবে। তাড়াহুড়ো করে কাজ করলে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার বিশ্বাসযোগ্যতায় কেউ আঘাত আনতে পারে, এই জায়গাগুলো খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। আজকের দিনে হালকা সবুজ হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর 5 আর 6 সংখ্যাটা যাচ্ছে। 8টা 50 মিনিট থেকে 10টা সকালবেলা এবং দুপুরবেলা 1টা 40 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আছে আজকের দিনটা।
আর আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব এবং চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। দায়িত্ব বাড়বে, চুক্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু স্থিরতার মধ্যে দিয়ে গেলে ভালো হবে। কাজের ক্ষেত্রে স্বীকৃতি পাবেন, ধৈর্য সহকারে চলুন, ভালো লাভ পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু দক্ষতার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, হাতের কাজে সাফল্য পাবেন, কর্মজীবনে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু নতুন পরিকল্পনা গ্রহণ করুন, সেক্ষেত্রে সাফল্য পাবে, আত্মবিশ্বাস কিন্তু বাড়বে আপনার ক্ষেত্রে। অহংবোধই আপনার প্রধান মূল শত্রু হতে যাচ্ছে আপনার, তাই অহংবোধটাকে পকেটে রাখুন না, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।